আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আপুরা ভাইয়ারা, মিষ্টি আপুরা ভাইয়ারা। তো দেখেন, প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে এই যে বিছানার চাদর উঠাতে হবে, অনেকদিন হয়ে গেছে উঠানো হয় না। তো ভাবছি আগে এটা উঠাইনি, তারপরে হলো আমি রান্না করতে যাব। বিছানার চাদর উঠাতে অনেক সময় লাগে। তো এদিকে তো ছেলেদের নাস্তা সব খাওয়া শেষ। আজকে তো মাহিদের পরীক্ষা নাই, তো সাইডের স্কুল আছে, সাইডে স্কুলে গেছে। তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি, একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আমি আগে কভারগুলো খুলে নিই, তারপরে হলো আমি বিছানাটা আর কি চাদরটা উঠাবো। আর আরেকটা কথা, আমি তো সবসময় এখন ভিডিও শুরুতেই বলি, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু বারবার বলি, সবসময় মানে প্রতি ভিডিওতে আমার বলতে হয়, মানে দয়া করে একটু পুরো ভিডিওটা দেখবেন। আর হলো একটা মানে কি বলে, সুন্দর একটা কমেন্ট করবেন, যেমন ভিডিওতে কি থাকে, কি কাজ কাম, এটা সেটা, শুধু লাইক দিয়ে গেলাম, পুরো ভিডিও দেখলাম, ফুল ওয়াচ করে দিলাম, এইগুলা এই টাইপের মানে কমেন্ট করবেন না। তো ঠিক আছে, আমি এইগুলো খুলে নিই। এসে কভারগুলো আগে ধরে নিছি। এখন এই যে চাদরটা আর কি বিছাবো। আজকে বাহিরে এত সুন্দর বাতাস, মানে অনেক ভালো লাগতেছে বাতাসটা। বৃষ্টি নাই, কিন্তু সুন্দর বাতাস আছে। এই যে চাদরটা বিছিয়ে নিচ্ছি। বললাম না, চাদর বিছাইতে অনেক সময় লাগে। বালিশ খুলো, কোল বালিশ, তারপরে হলো চাদর বিছাও। তো হয়ে গেল বিছানার চাদর গোছানো। আর আমার কাছে এত ভালো লাগতেছে বাতাসগুলা, কখন যদি বৃষ্টি আসবে আমি চালকেরা কাপড় চোপড় দিয়ে দেয় মেশিনে। বৃষ্টি তো আমার কাপড় শুকা দিয়ে পারবো না। তো প্রিয় দর্শক দেখেন, আমি কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এখানে চাদর আছে, তারপর আরও কালকে অনেক কাপড় আছে, কালকে তো কাপড় ধুই নাই বললাম আপনাদের। তো আজকে দিয়ে দিলাম, আমি তো কাপড় দিয়ে দিলাম মেশিনে। আর আজকে টাইম সেট করলাম 36 মিনিট, কারণ আজকে একটু বেশি কাপড় আছে, আবার বিছানার পর্দা আছে, তো একটু বেশি করে টাইম দিলাম। তো চলেন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে শুধু নাস্তা খাইয়া যে আসছি, তারপর ঘর দর একটু গুছিয়ে নিলাম। তারপরে আমি এখন রান্না বসাবো। কি রান্না করবো রেডি করে আসছি, তো চলেন দেখাই আজকে কি রান্না করবো। রান্নাঘরে চলে আসছি। এখন আমি আগে চাউলটা ধুয়ে নিচ্ছি। আমি তো চাউলটা সবসময় ভিজে দিয়ে যাই। আর কি নামাইছি দাঁড়ান দেখাচ্ছি। এই তো দেখুন, আজকে নামাইলাম এই যে গরুর কলিজা আর হলো ফেপড়া। আর আমি এখানে গরম পানি দিয়ে দিছি, আগে ভাতটা বসাবো, তারপরে হলো কলিজা আর ফেপড়া মানে আগে তো গরম পানি সেদ্ধ করে নিতে হবে। আর এখান দিয়ে আমি এই যে কাঁকরোল ভাজি করবো আজকে। কিছু তো কাটাকাটি হয় নাই, তো এখন আমি কাটাকাটি শুরু করি। চালটা ধোয়া শেষ, পানিটা বলক আসলেই। এই তো এখানে তো আমি ভাতটা বসিয়ে দিছি ওই চুলাতে গরম পানি করে, তারপর আবার ফেরা গরম পানি দিছি। এখন আমি এই যে কলিজার ফেপড়া এটা একটু সেদ্ধ করে নিব। দেখেন এটা সেদ্ধ হোক। কাপড় চোপড়তে ধোয়া হয়ে গেল। 36 মিনিট পর আবার আসলাম। তো এই সময়টা আমি রান্নাঘরে অনেকগুলো কাজ গুছিয়ে নিচ্ছি। এখন ছাদ থেকে আসি, আসার পরে না রান্নাগুলো বসিয়ে দিব। এখনো বসাই নাই। এই যে দেখেন ছাদে না একটু রোদ উঠে আবার কেমন পাইলে করছে, আবার ঠিক থাকা বৃষ্টিও আছে, ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। কি করুন, শুকা দিয়ে যাবো নাকি? এই বৃষ্টির সিজনে একটা ভয় লাগে,
কখন বৃষ্টি হইলে পাওয়া যায় না। আচ্ছা দিয়া যাই, আর কি করবো, বৃষ্টি নামলে আবার লোক আওয়া লাগবো। বাতাস ছাদে যাওয়ার আগেই এগুলো সব কাটাকাটি শেষ করে গেছিলাম। এখন মশলাটা কষিয়ে নিছি, দেখেন সেদ্ধ করা গরুর কলিজা আর ফেটে এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলা কষানোর ভিডিওটা আসলে করতে পারি নাই আমি, এমনিতে আর কি মানে মাংসে যে মশলা দেই গরুর মাংসে, তো সেটাই মশলা দিছি এই কলিজা রান্নাতেও। এখন দিয়ে দিই এটা, বিসমিল্লাহ। এখন নাড়াচাড়া করে দিই। তো আমি একটু আলু দিব এটাতে, ছোট ছোট করে আলু পিস করে দিব। এটা দিলে ছেলেরা অনেক ভালো লাগে, মানে ওরা খায়, ওদের পছন্দ আলু দিলে এটাতে। আর এই যে এই ভাজিও কাটা শেষ, কাঁকড়ের ভাজি যে করবো সাথে এটাতে আলু দিছি। এখন আর একটু কাটাকাটি বাকি, পেঁয়াজ কাটবো আরও, আর একটু আলু কাটবো। রান্না করে আলু দিব। আমি এই চুলাতে কাঁকড় ভাজিটা বসাই দিয়েছিলাম, ভাজিটা হয়ে আসছে, একটু পানি আছে আর কি। আমি আবার রাইস কুকারে বসাই দিছি কলিজা ফেপড়িটা। আর এখন রান্নাঘর দেখেন সব ধোয়া পাকলি করতেছি, কতগুলো বের হয়েছে। রান্নাঘর গুছিয়ে নিব, রাইস কুকারে বসাই দিছি। মাহির তোমার পড়া হয় নাই মাহির? আলাগ সমস্যার করো গা যাও। রান্না হয়ে আসছে প্রায়। তো আজকে তো মাহিদের পরীক্ষা নেই বাড়িতে, কালকে পরীক্ষা আর কি। আর দেখুন এখানে হলো বসাই দিয়েছিলাম, তাহলে আমার দুটো রান্না হয়ে গেল। একটা চুলা তো রান্না শেষ হইতেছে না, তাই আবার এটা বেটে দিয়েছিলাম। আবার সাইড ভাত খেতে চলে আসবে টিফিনে আসতে। এত পরীক্ষা ছিল তাই আর কি ভাত খেতে আসে না, একবার একটু ছুটি হয়ে যায় পরীক্ষা থাকলে। আর এখনও ক্লাস শুরু হয়ে গেছে আজকে। তো এখানে আমি এখনও ঝোলের জন্য পানি দিইনি, পরে দেবো। আগে একটু আলুটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি, গোল হয়ে গেছে। আলু আর কাঁকরোল ভাজি, আর হলো এটা গরম। আমি আবার রান্না শেষ করে কড়াইতে ঢেলে নিছি। এই তো ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই জানাবেন। হালকা একটু ঝোল ঝোল রাখছি, কারণ ডাল তো রান্না করি নাই এই জন্য। তো এই পর্যন্ত আজকে ভিডিও। এত পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করছেন, সেই সব আপু ভাইয়াদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবসময় এভাবে আমার ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।